আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন আলোর সহজ পথ, যেখানে ইসলামের আলোকে সহজভাবে জানা যায় জীবন বদলে দেওয়া সত্য। চলুন আজকের হৃদয় ছোঁয়া বিষয়টি জানা যাক, কোরআন হাদিসের আলোকে সহজ ভাষায় বাস্তব উদাহরণ সহ। আজকে আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। হে যুবক, যৌবন তোমার প্রতি আল্লাহর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমানত, যাকে একটি শস্য দানার সাথে তুলনা করা যায়। আর এই শস্য দানা বা বীজকে তুমি কেমন ভূমিতে রোপণ করবে তা নির্বাচন করার স্বাধীনতা আল্লাহ তোমাকে দিয়েছেন। হয়তো তুমি এর জন্য সুন্দর, উর্বর ও উত্তম একটি ভূমি নির্বাচন করবে। প্রতিনিয়ত তুমি তা রক্ষণাবেক্ষণ করবে, এর যত্ন নেবে এবং ইমানের বৃষ্টি বর্ষণের মাধ্যমে ও পরকালের জন্য উত্তম পাথেয় সংগ্রহের মাধ্যমে তোমার যৌবনের ভূমিটিকে আরও সবুজ শ্যামল করে তুলবে। যাবতীয় ক্ষতিকর জিনিস ও বিপদাপদ থেকে রক্ষা করে চলবে। অথবা এই শস্য দানা বা বীজকে তুমি অনর্বর, অপরিচ্ছন্ন ও পরিত্যক্ত একটি ভূমিতে নিক্ষেপ করবে। তখন তোমার যৌবনের বীজটি কোনো ভালো সঙ্গ পাবে না, সর্বদা খারাপ সঙ্গের সাথেই মিশে থাকবে। যেখানে অন্তরকে সিঞ্চন করার জন্য কোনো পানি পাবে না, ইমানকে সজীব রাখার জন্য কোনো নির্মল বাতাস থাকবে না এবং আত্মার খোরাক পাবে না। অতএব সিদ্ধান্ত তোমার কাছে। উভয় সিদ্ধান্তের সুনিশ্চিত ফলাফল হলো, হয়তো তোমার জন্য এমন বৃক্ষ নির্ধারণ করে রাখা হয়েছে যার ছায়াতলে কেবল জান্নাতীরা স্থান পাবে, অথবা তোমার জন্য জাহান্নামের অতল গহ্বরে যন্ত্রণাদায়ক জাক্কুম গাছ নির্ধারণ করে রাখা হয়েছে, যা দ্বারা জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে। অতএব যেহেতু তোমাকে দুটির মধ্যে যে কোনো একটি নির্বাচন করার ইখতিয়ার দেওয়া হয়েছে, সেহেতু ভেবে দেখো তুমি নিজের জন্য কোনটি নির্বাচন করবে। অঢেল সম্পদের গুরুত্ব যে বোঝে না, সে কখনো তা গ্রহণ করার জন্য এগিয়ে যাবে না। যে ব্যক্তি ধনভাণ্ডারের মূল্য অনুধাবন করে না, সে কখনো তার হেফাজত করতে পারবে না। তাই এই কথাগুলোর শিরোনাম দেওয়া হয়েছে, কেন সময় দেওয়া হয়েছে এই নামে। অনেক মানুষ আছে এমন, যারা সময়ের গুরুত্বকে অস্বীকার করে না, বরং ভালোভাবেই সময়ের গুরুত্বকে অনুধাবন করে, কিন্তু তাদের বাস্তবিক অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। নিশ্চয় এটা তাদের অবজ্ঞার পরিচয় বহন করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অজ্ঞতা দুই ধরনের: এক, হকের ব্যাপারে কোনো ধারণাই না থাকা; দুই, ধারণা থাকলেও হকের চাহিদা অনুযায়ী আমল না করা। উভয়টি শাব্দিক, পারিভাষিক, বাস্তবিক ও শরীয়ী দৃষ্টিকোণ থেকে অজ্ঞতা হিসেবেই বিবেচিত। এই আলোচনার উদ্দেশ্য হলো, তোমার মাঝে যেন উভয় প্রকার অজ্ঞতার কোনোটির অস্তিত্ব না থাকে। লেখাটি পড়া শেষে তোমার কাছে আমার প্রত্যাশা থাকবে, এখান থেকে যা কিছু শিখবে তা বাস্তবে আমলে পরিণত করবে, প্রতিটি সময়কে গনিমত মনে করবে এবং দৈনন্দিনের রুটিনকে নেক আমল দ্বারা ভরপুর করে তুলবে। আশা করি আজকের আলোচনাটি আপনাকে ভাবতে বাধ্য করেছে এবং আলোর পথে এক ধাপ এগিয়ে দিয়েছে। এমন আরও ইসলামিক গল্প, হাদিসের ব্যাখ্যা এবং বাস্তব জীবনের দিক নির্দেশনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। পরবর্তী আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।